সো দেখো আমার নতুন বন্ধুরা, আজকে আমি আবারও চললাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই হাতার নিমকি ডিজাইনটা আমি কিভাবে রেডি করলাম তো চলো দেখে নাও। তো দেখো, তো প্রথমে আমি একটা এরকম কাপড় নিয়ে নিয়েছি আর ফিতে, চক ও কাঁচি নিয়ে নিয়েছি। নিয়ে দেখো সাদা রঙের, যেহেতু আমার কাছে পেপার পেস্টিং ছিল না সেই জন্য সাদা রঙের এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। তার লেন্থটা নিয়েছি 10 ইঞ্চি, আর যে হাতাটা রেখেছি তার লেন্থ রেখেছি আমি 12 থেকে 13 ইঞ্চি। তো তোমরা 10 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তারপর ওটা চওড়াটা নিয়ে নেবে 4 ইঞ্চি। তারপর দেখো এইভাবে কিন্তু ফোল্ড করে নেবে, দিয়ে দেবে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো বাদ দিয়ে এরকম একে আমি একটা দাগ নিয়ে নেবো, 3-এ একটা দাগ নেবো, 6-এ নেবো আর 9-এ নেবো। আমার মোট 3টে নিমকি ডিজাইন হবে, তাই আমি 3টে এরকম মানে 4টে দাগ নিয়ে নিলাম। আর এই মাঝখানে আমার 3টে নিমকি ডিজাইন হবে। লাইনগুলো আমি স্কেলের মাধ্যমে ভালোভাবে টেনে নিচ্ছি। তো দেখো, তো অবশ্যই তোমরা ভাঁজ দিয়ে করবে। আর দেখো আমি 1 ইঞ্চি মতো পয়েন্টটা দাগ নিচ্ছি, দেখতেই পেয়েছো চওড়াটা যেহেতু দু ভাঁজে আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো আর একটু কাটা রাখতে পারো। তোমার সোজা ছিল না, দাগটা আমি সোজাভাবে টেনে নিলাম। দেখো 1 ইঞ্চি। প্রথমে এই যে 3 ইঞ্চিটাকে আমি অর্ধেক করে নেবো, নিয়ে মাঝখানটায় করে আমি দাগ নিয়ে নেবো। তারপর এই যে এই ঠিক তিরছাভাবে এই এরকমভাবে আমি কিন্তু দাগ নিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে যেভাবে আমি দিচ্ছি তোমরা কিন্তু সেমভাবে প্রত্যেক কটাই দিয়ে নেবে। দেখো পুরো নিমকি ডিজাইনটা আমার একটা রেডি হয়ে গেছে। আবারও সেমভাবে আমি প্রত্যেক কটাই করে নেবো। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর কে কোত্থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখো এবার আমি কেটে নিচ্ছি। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। চলো এবার আমি সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে হচ্ছে আমার হাতা, তার উপরে ঠিক এইভাবে তোমরা বসাবে। আর অবশ্যই সাইডটা তোমরা আগে সেলাই করে নেবে, দু সাইডটা। যেহেতু আমি পেপার পেস্টিং দিয়ে করছি না, আমি একটা সাদা রঙের আস্তর দিয়ে করছি, আমি সাইডগুলো আগে সেলাই করে নিয়েছি। নিয়ে এইভাবে পিন করে নেবে, মাঝখানটা করে বসিয়ে নেবে। নিয়ে এইভাবে পিন করে নিয়ে যেভাবে আমার মানে কাটিংটা করা আছে সেমভাবেই কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখো অবশ্যই হালকা হাতে ধীরে ধীরে করবে, কোনো টানাটানি করবে না। একবার দরকার হলে আয়রনও করে নিতে পারো। তো দেখো এবার আমি মাঝখানের কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে কোণগুলো এবার আমি ছোট ছোট করে কাট করে দেবো ওলঠানোর সুবিধের জন্য। এবার আমি ভালোভাবে উল্টে নেবো। তোমরা চাইলে পেপার পেস্টিংও করতে পারো। আমার যেহেতু পেপার পেস্টিং সেই মুহূর্তে ছিল না তাই আমি কাপড়ে করে নিয়েছি। নিয়ে কোণগুলো এরকম পিনের মাধ্যমে তোমরা তুলে নেবে। নিয়ে দেখো তার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো। দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার হাতার নিচটায় আমি এই রকম একটা সাদা রঙের লেস লাগিয়ে নেবো। ঠিক এইভাবে যেভাবে আমি লাগাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে লাগিয়ে নিতে পারো। যেহেতু আমার চুড়িদার পিসটাতে এরকম সাদা সুতোর কাজ করা রয়েছে সেই জন্য আমাকে কাস্টমার এটা বলেনি, তো আমি নিজে থেকেই দিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর লাগছে দেখো। হাতার ধারটা তোমরা এইভাবে করে নেবে। আর এই যে দুটো পুঁথি এই মাঝখানটায় তোমরা বসিয়ে নেবে, এইভাবে সুতো করে সেলাই করে নেবে সুতো দিয়ে। আর আজকের ডিজাইনটা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা জানাতে অবশ্যই ভুলো না। আর পারলে তোমরা নিজেদের জন্যও করতে পারো আর কাস্টমারদের জন্যও করতে পারো। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। করে আর নতুন বন্ধুদের কাছে একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নতুনদের পাশে থাকবে। চলো টাটা।